ওয়েলকাম টু ডার্ক ফিজিক্স। কখনো কি এমন হয়েছে আপনি হয়তো বেশ শান্ত আছেন, কিন্তু আপনার বন্ধুটি হঠাৎ রেগে গেল এবং আপনিও অজান্তে তার মতো বিরক্ত বা রাগ অনুভব করতে শুরু করলেন? অথবা আপনি কাউকে অতিরিক্ত খুশি দেখে নিজেও উৎফুল্ল হয়ে উঠলেন? যদি হয়ে থাকে, তবে আপনি একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী মানসিক খেলার শিকার, ইমোশন মিররিং। আপনি কি জানেন আপনার ভেতরের ভয়গুলো অন্যদের চোখে দেখেন? ডার্ক ফিজিক্সের লেন্স দিয়ে দেখলেই এটিকে বলা যায় আবেগীয় প্রতিচ্ছবি, ইমোশনাল রিফ্লেকশন। আমাদের মস্তিষ্ক এমনভাবে প্রোগ্রাম করা যে আমরা অন্যের মুড বা আবেগ দ্রুত কপি করি। কিন্তু এর চেয়েও অন্ধকার দিকটি হলো মুড সুইং প্রজেকশন। মুড সুইং প্রজেকশন, ধরুন আপনার ভেতরে জমে আছে তীব্র রাগ, যা আপনি নিজের কাছেও স্বীকার করতে চাইছেন না। আপনার মন তখন একটি প্রতিরক্ষা কৌশল, ডিফেন্স মেকানিজম ব্যবহার করে সেই রাগটি আপনি অজান্তেই অন্য কারোর উপর চাপিয়ে দেন। আপনি তখন ভাবেন, লোকটিই তো বিরক্ত, আমার কোনো দোষ নেই। আসলে আপনি আপনার নিজের রাগকেই বাইরের দুনিয়ায় প্রজেক্ট করছেন। প্রজেকশন আসলে একটি আবেগীয় ঢাল বা ইমোশনাল শিল্ড। যখন আপনার নিজের মধ্যেকার একটি আবেগ, যেমন ইনসিকিউরিটি বা ভয়, আপনার অহংয়ের জন্য হুমকি স্বরূপ হয়, তখন আপনি সেটিকে অন্যের উপর দোষ হিসেবে দেখেন। এটি ব্যবহার করা হয় মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। ধরুন আপনি চান আপনার অধীনস্থ কেউ যেন সবসময় চাপে থাকে। আপনি তাকে সরাসরি চাপ না দিয়ে ক্রমাগত তার কাজের খুঁত ধরবেন। ফলে সে নিজের মধ্যেকার আত্মবিশ্বাসহীনতা আপনার কাছে প্রজেক্ট করবে। সে ভাববে, আমি যথেষ্ট ভালো নই, এবং সেই দুর্বলতা দিয়ে আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি হলো শ্রোতার মনোযোগ ধরে রাখার একটি ম্যানিপুলেশন ট্রিক, অন্যকে তাদের নিজেদের প্রজেক্টের দুর্বলতা দিয়ে কাবু করা। আপনার মনে হবে আপনি নিয়ন্ত্রণ করছেন তাদের ভেতরের অন্ধকার অংশকে। তাহলে পরের বার যখন আপনি কারো আচরণে হঠাৎ খুব বিরক্ত হবেন, এক মুহূর্তের জন্য থামুন। নিজেকে প্রশ্ন করুন, এই রাগ কি সত্যিই তার, নাকি আমার ভেতরের কোনো না বলা আবেগের প্রতিচ্ছবি? অন্ধকার ফিজিক্স আমাদের শেখায়, আমাদের নিজেদের মনের অন্ধকার অংশটি না চিনলে আমরা চিরকাল অন্যের জালে ফেঁসে থাকব। নিজের প্রজেকশন প্যাটার্ন বুঝতে শিখুন। কমেন্টে জানান আপনি শেষ কবে ইমোশন মিররিং এর শিকার হয়েছেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।